হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7টার মতো বাজে। এখন দেখি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কারণ আজকে অনেকটা ভোরে উঠেছি, 5টার দিকে উঠে পড়েছি, কারণ আজকে বাবা আসার কথা ছিল। তো বাবা যথারীতি এসেও ছিলেন, আবার চলেও গেছেন, এরকমটাই আর কি। তো বাবা এসেছিলেন, পুকুরে মাছ ধরেছিল, তো সেই সমস্ত মাছ দিতে, তারপরে গাছের লিচু দিতে আর কি, তারপরে তোমার হচ্ছে ওই জামরু, মানে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বাবা দিতে এসেছিলেন আর কি। তো রোদ্দুর ওঠার আগেই মানে আবার বেরিয়ে গেছে, কারণ এতটা রোদ্দুর না, আর আসতে অনেকটা সময় লেগে যায় সাইকেলে। প্রায় তোমার হচ্ছে ওই 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট খুব রানিংয়ে সাইকেল চালালে, কিন্তু বাবা তো আর অতটা রানিংয়ে সাইকেল চালাতে পারেন না। তো বাবার 2 ঘন্টার ওপর সময় লেগে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আর কি বাবার রোদ্দুরে আর বেশিক্ষণ বাবাকে স্টে করায়নি। ওই একটু শরবত করে দিলাম, একটু চাটা খেয়ে বাবা বেরিয়ে গেছে। তো এখন চলে আসলাম দেখো ছাদে। তো কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে এবার শুকনো দেব। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি, আশা করি ভালো লাগবে। তো কাপড় জামাগুলো এখন মিলে দিই, আবার তো রান্নার দিকে যেতে হবে। তো এদিকে রান্নাবান্না করছি, আর এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে দিলাম। কিছুটা জল ঢালা ভাত ছিল, তো ও ভাত দিয়ে আর মুড়ি দিয়ে মিশিয়ে খাচ্ছে আর কি। আর এদিকে দেখো পেঁপে, আম, শসা সব কাঁচামা কেটে রেখে দিয়েছে। আর বাবা অনেক শসা নিয়ে এসেছে, তারপরে লিচু, তারপরে ওই এই দেখো লিচু, জামরু সব বাবা নিয়ে এসেছে। তো তোমাদের দাদাকে তো খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ওদিকে তো দেখালাম বাবা নিয়ে এসেছেন আর কি লিচু, জামরুল এই সমস্ত কিছু নিয়ে এসেছেন। তারপরে মাছ নিয়ে এসেছে, অনেক কটা মাছ নিয়ে এসেছে, পুকুরে মাছ ধরেছিল, তো সেই মাছ আর কি বাবা নিয়ে এসেছে। কালকেই ধরেছিল, তো কালকে আর আসতে পারেনি, বেলা হয়ে গিয়েছিল। আর রোদ্দুরে তো আসার সম্ভাবনা অনেকটা পথ, বাবা সাইকেলে করেই আসেন। তো বাবা না ওই টোটো বা এই টেকার বা টোটো অটো করে আসতে জানা আর কি, নিজের বসে ওই সাইকেলে আস্তে আস্তে করে আসেন, হচ্ছে ব্যাপার। তো অনেকটা মাছ বাবা নিয়ে এসেছেন, তো কিছুটা রান্না করছি, এবার কিছুটা রেখে দিচ্ছি। তো তোমাদের দেখাই, এই দেখো বাবা অনেকটা মাছ নিয়ে এসেছে, কিছুটা রান্না করছি, আবার কিছুটা রেখে দিয়েছি, থাক কালকে হয়ে যাবে। আবার মাছের ডিমও ছিল একটু, তো ভালোভাবে একটু ধুয়ে নিয়ে রান্না বান্না করবো। তার আগে এই বরবটিগুলো ভেজে নেব। আর এদিকে টক ডাল, ডাঁটার তরকারি সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো এখানে হয়ে গিয়েছে ডাঁটার তরকারি, আর কিসের মধ্যে আছে টক ডাল। আজকের মুড়ি খাওয়ার কিছুই করলাম না, কারণ ওই ডাঁটার তরকারি দিয়ে শাশুড়িমা মুড়ি খেয়ে নেবেন। আর গতকাল একটু লুচি আর ওই আলুর তরকারি করেছিলাম, আছে টক ডাল আছে, ওটা ছেলে খেয়ে নেবে, আমার কোনো ব্যাপার নয়, আমি যা খুশি দিয়ে খেয়ে নেবো। তো চলো চটপট করে রান্নাবান্নাটা করি, অলরেডি 9টা বেজে গেছে। এখন সময় হচ্ছে সকাল 11টা। আর আমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে ও তো 9:30টার মধ্যে বেরিয়ে চলে গেছে। এদিকে ছেলে পড়ে চলে এলো, ও আর আমি খেয়ে নিলাম। তো গতকাল লুচি করেছিলাম, তরকারি করেছিলাম আর কি, তো সেই সব ছিল, সেই সব ও আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে ও এখন বসে বসে ওখানে ওই দেখো ওইখানে বসে বসে লিচু খাচ্ছে, দেখতে পাবে না। তো ও বসে বসে বাবা লিচু দিয়ে গেছেন না, তো ওই লিচুগুলো খাচ্ছে বসে বসে কিছুটা। তো ও আবার পড়তে চলে যাবে, আমি এখন ওপরে যাচ্ছি। তো সকালে ধোয়া জামা কাপড়গুলো তুলে নেব, কারণ প্রচণ্ড রোদের তাপ, অলরেডি শুকিয়ে গিয়ে আবার কালার ফেড হতে আরম্ভ করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট তুলে নিই, তারপর ঘর ফটটা মুছবো। আর একটানা না কাজকর্ম করতেও পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, আর ঘামও দিচ্ছে সেই লেভেলে। তো চলো চটপট তুলে নিই। তো কাপড় জামা তো সব কিছু তোলা হয়ে গেল। তো আমাদেরগুলো ওই আমার আর তোমাদের দাদার যেগুলো আর কি ধোয়া জামা কাপড়, তো সেগুলোই উপরে ঘরের ওই চেয়ারটায় রেখে দিলাম। আর শাশুড়ি মায়ের দিত, এইগুলো নিয়ে এবার নিচে চলে যাই। এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করবো, আগে ঝাড় দেবো, তারপর মোছামুছি করবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে দুপুর 2টো। আর স্নান টান করে নিয়েছি, নিয়ে শাশুড়ি মাকে ভাতও দিয়ে দিয়েছি। তো উনি খাওয়া দাওয়া করছেন, কিন্তু আমার ছেলে এখনও পড়ে বাড়ি আসেনি। তো ও পড়ে বাড়ি আসলে একসঙ্গেই খাবো আর কি। আর ও পড়তে গেছে এই আমাদের ওই পাড়াতে, ঘোষপাড়ায় আর কি। তো ওই যে সিঙ্গুর থেকে যে গোবিন্দ বিষয় ওই পড়াতে আসে, তো ওনার কাছেই পড়তে গেছে। তো এসে পড়বে হয়তো এবার। তো আসলে পরে ও স্নান টান করবে, তারপর আর কি খাওয়া দাওয়া করবো। তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই তো বিনস ভাজা, এখানে মাছের ডিম, আর এখানে মাছ, আর এই তো এখানে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল ওটা, আর এই তো টক ডাল
তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, ছেলে আর আমি। এখন ছাত্রকে ছুটি দিয়ে তো বইপত্র গুছানো হচ্ছে। উনি বই গুছাবেন না, আমাকেই গুছাতে হবে। তো চলো এবার বইগুলো ভরে দিই ব্যাগের মধ্যে। ওই যেখানে খেলা করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে ওই 8:05, না 8:10। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। তো ওকে তো পড়িয়ে ছুটি দিলাম, তারপরে ওকে আবার বাড়িতে দিয়ে আসতে হলো। আজকে ওর মা আসেনি নিতে, তো বাড়ি দিয়ে এসে আবার সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে একটু বসে পড়েছিলাম, কারণ অতিরিক্ত গরম তো ভালো লাগছে না আর কি। মানে ভালো, এবার বাচ্চাদের পড়ালে একটু বকতেও হয় পিছনে বেশি, তাই না? তো একটু বকতেও হয়, একটু মাথাটাও আর মানে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, তো একটু বসে পড়েছিলাম আর কি। একটু বসে তারপরেই আবার রান্নাঘরে আসলাম। খাবার দাবার করতে হবে, কিছু করার নেই। এই তো আজকে করবো তরকা, তো সেই কারণে আর কি একটু কড়াইটা একটু নেড়ে নিচ্ছি, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো আর কি। চলো, হয়ে গেছে, কড়াইটা একটু নেড়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। তো এই দেখো তরকাটা মোটামুটি রেডি হয়ে গেল। তো এবার নামিয়ে নেব। ধনে পাতা নেই, ধনে পাতা একটু দিলে ভালো হতো। চলো এবার নামিয়ে নিই। এই তো খাওয়া দাওয়া শেষের পথে, ছেলের এখানে খাওয়া হয়ে গিয়েছে, আমাদের দাদা এখনো খাচ্ছে। আর তরকা এখানে শসা পেঁয়াজ সব কেটেছিলাম, তো তরকা শসা পেঁয়াজ এই দিয়ে আজকে দুটি খাওয়া হচ্ছে। তো চলো, আর আমি দুটো মুড়ি নেব, ছেলেকে তাই বললাম যে দুটো মুড়ি এনে দে আমাকে, কারণ মুড়ি না খেলে আমার ঠিক হয় না আর কি রুটি খাওয়ার পর আর। তো চলো দুটো মুড়ি খেয়ে নিই।